আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে কয়েকদিন পর কয়েকদিন পর আবার এই যে ব্রয়লার মুরগি বানাইতেছি বাচ্চার জন্য। আজকে বানাইতেছি ঠান্ডার মধ্যে। এখন ঠান্ডা পড়ছে, এখন খাইলে তো একটু ভালোই লাগবো। আমি খাই, অল্প খাই, তো মানে অত বেশি না, আমার কাছে ভালো লাগে না। বাচ্চা সব টাইমে তো মানে ব্রয়লার চায়। ব্রয়লার তো খুব পছন্দ, তো মানে নরমের জন্যে আমার অসুবিধা। আমার মিস্টারের হইল থাইরয়েড, তার তো এই ব্রয়লারের ডিম বা ব্রয়লার এগুলা খাওয়া সম্ভব। এই যে আমি 2টা লং নিয়ে নিছি, 2টা গোলমরিচ আর হলো কী কয় এলাচ নিয়ে নিছি, আর অল্প এক টুকরা দারচিনি টুকরা করে নিছি, আর 2টা মুরগির পানি নিছি। কেউ খায় কেউ খায় না, যে খায় তার কাছে ভালো লাগে, আর যে না খায় তার কাছে তো খুব খারাপ লাগে, নাক ছিটকাইব। তো এই যেখানে আমি বসাই দিতেছি চিকেন। বাচ্চারা চিকেন কয়, আমিও সাথে সাথে চিকেন কই। মুরগির গোশ বা মাংস একই কথা। তো বন্ধুরা, ভিডিও ভয়েস দিতে দিতে একটা কথা কই, আমি বারবার আরও একটা ভিডিওতে আমি কয়ে দিছি। আমার বন্ধুরা, কিছু বন্ধুরা, তো মানে সবাই নাই, কিছু বন্ধুরা আমারে মেসেঞ্জারে কমেন্ট করে। ওই কমেন্টগুলো তো আমি কখনো দেখি না। আমি হঠাৎ কখনো কিবা কারণবশত আমার মেসেঞ্জারে প্রাইভেট কোনো মানুষের দরকার পড়লে আমি মেসেঞ্জারে যাই, তখন দেখি অনেক বন্ধুরা আমার দেখি মেসেঞ্জারে কমেন্ট করে। কে বন্ধুরা, আপনারা ফেসবুকে কমেন্ট করলে তো আমি খুব তাড়াতাড়ি দেখবো বা সবাই দেখবো, আমি রিপ্লাই দিব সুন্দরভাবে। তো বন্ধুরা, আপনাকে কই প্লিজ, আপনারা যেগুলা কমেন্ট আপনারা মেসেঞ্জারে করেন, ওডি কমেন্ট আমার ফেসবুকে আইসা করেন, আমার খুব ভালো লাগবো, আমি রিপ্লাই দিব। যে কোনো ধরনের প্রশ্ন করবেন আমি তো জবাব দিব আপনাকেও, কিন্তু মেসেঞ্জারে আপনারা আইসা আমারে ফোন করা বা কেউ কেউ দেখি যে ফোনও করে মেসেঞ্জারে এসে, এটা তো সম্ভব না বন্ধুরা। আপনারা তো জানেন সবাই, ফেসবুকে কী কয় অনলাইনে এসে আপনারা যদি এভাবে ফোন করেন, সম্ভব না বন্ধুরা। প্লিজ আপনাকেও আমি রিকোয়েস্ট করছি, আপনারা ফোন করেন। আর যে বন্ধুরা আমার মেসেঞ্জারে কমেন্ট করেন, তারা এসে আমার ফেসবুকে সরাসরি কমেন্ট করেন, আমি সুন্দরভাবে রিপ্লাই দিব। তো যাই হোক বন্ধুরা, আপনাকেও মনে হয় আমি কথাটা বুঝাইয়া কইবার পারছি। তো আশা করি আর এভাবে মেসেঞ্জারে কমেন্ট করবেন না। ফেসবুকে কমেন্ট করলে আপনারও লাভ, আমারও লাভ। কী কারণে লাভ? আপনারা কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব। সুন্দর একটা আমগো বন্ধুত্ব, ভালো থাকবো। তো বন্ধুরা, এই যে আমার মুরগির গোস্তটা আমি খুব ভালোভাবে কষাই নিতেছি। আমি এখানে একটু পানি দিই নেই, আমি এমনি কষাই নিতেছি। যতটুকু পানি উঠছে ওই পানি দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে। তো আমার কড়াইটা আজকে ছোটো হয়ে গেছে, আমি ভাইবা তাল পাই নাই, পরে অন্য কড়াইতে দিবার পারতাম, তো থাকগা। এই যে নতুন আলু দিয়ে দিলাম আমি। নতুন ওই যে একটু কালো দেখতেছি না, ওটা কিন্তু ময়লা না, তার মানে আমি পরে দেখছি যখন দিয়ে ফেলাইছি তখন তো না, ওটা ওই যে আলুর শেকড়ের মতো কিবা থাকে যে, ওইটাই আমি পরে আবার ওটা ঠিক করে দিছি, ফেলাই দিছি। লেতরা মনে করেন না। এই যে দেখেন আমার তরকারিটা একদম পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে আমি কিন্তু এক বিন্দুও পানি দিছিলাম না, পানি ছাড়া কষিয়ে নিছি আমি। এই যে আজকে বাচ্চা খাইয়া খুব মজা পাইছে, ঝাল কম হয়েছে, একদম মরিচের পরিমাণ একদম কম দিয়ে দিছি, যেহেতু বাচ্চারা একাই খাবো। আর যদি খাই একটু আমি খামো যে ঠ্যাং খামো, তারপরে হাড্ডি সাড্ডি এইগুলো আমি খাই নেবো। দেখেন একদম পুরো তেল ছাইয়া দিছে। এই যে আমি তরকারিটা একদম কষানো হয়ে গেছে আমার একদম ভালোভাবে। আজকে একটু ঝোল করবো, ঝোল রাখবো আর কি। আমি আলুর সাথে ঝোল দেয়া, গোস্তের ঝোল দিয়ে আলু দেওয়া খেলে আমার খুব ভালো লাগে। আর যে কোনো গোস্তের মধ্যে আমি আলু দেই, আলু না দিলে মনে হয় যে একদম অসম্পূর্ণ রইল গোস্তটা, যার জন্য আমি সব কিছুতে আলু দিয়ে দিই। এখন তো নতুন আলু। আমি বন্ধুরা, আমার কি যেন হয় আমি জানি না, আমি মটর দিলে আমার কাছে তরকারি ভালো লাগে না, টেস্টটা অন্য ধরনের হয়ে যায় আমার। কেন বা মটর দিয়ে আমার তরকারি ভালো লাগে না। এমনি মটর দিয়ে আমি ঘুগনি খাই, ঘুগনিটা ভালো লাগে। বা এমনি মটর সেদ্ধ করে লবণ দিয়া সেদ্ধ করে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া দিয়া খাই, ওইটাও আমার ভালো লাগে। কিন্তু তরকারিতে দিলে আমার খাইতে ভালো লাগে না। এটা আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা। আমি একটু ধনিয়া পাতা দিয়েছি। এখন ধনিয়া পাতা সব টাইমে পাওয়া যাব, ঠান্ডার দিন এখন সিজন, এখন আমি সব টাইমে ধনিয়া পাতা খাই। ধনিয়া পাতা সবারই পছন্দ, হাতে গোনা হয়তো 2-1 জন তারা খায় না, পছন্দ করে না, সবাই পছন্দ করে। এই যে আমার তরকারি হয়ে গেছে। আজকে একটু ঝোল আছে, ঝোল বানাইছি, যেহেতু নতুন আলু দিয়ে দিচ্ছি, এটা আমি খামো গোস্তের ঝোল দিয়ে আলু দেয়া ভালো লাগে। এই যে দেখেন আমার তরকারি কেমন হয়েছে বন্ধুরা, কোয়েন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কে কোন জায়গা থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি বুঝি না একটা বস্তু, আমি যদি কাছ থেকে দেখাই তাহলে তরকারির কালারটা কেমন দেখা যায়, আর দূর থেকে দেখাইলে দেখেন তো কেমন দেখা যায়, একদম পুরো ঠিক দেখা যাইতেছে। বুঝি না কি কারণে। দেখেন এই যে দূরে নিয়ে সুন্দর দেখা যাইতেছে, কাছে নিলে আবার কেমন হয়ে যায়।